হ্যালো বন্ধু বান্ধবীরা, সবাই তোমরা কেমন আছো? আমিও অনেক ভালো আছি। সো আজকের ব্লগটা আমি বানাতে চলেছি। আমরা সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তো তার জন্য আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর আমরা বের হয়েও পড়ছি। আর কোথায় যাচ্ছি, কি করছি, সারাদিন আমরা কিভাবে কাটাবো, তো সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো তাহলে আজকের দিনটাকে আমরা স্টার্ট করি। সো এই তো আমরা কনকা রিসোর্টে পেয়ে গেলাম। এটা একটা কনকা ভিলেজ রিসোর্ট, আমাদের ঘর থেকে 1 ঘন্টার মতন লাগবে। তো আমরা এসে পড়েছি। হ্যালো, হাই, সবাই হাই করে দাও। আমরা সবাই যাচ্ছি কনকাতে, দেখাশোনা করবো, এখন এদিকে ঘুরবো, এদিকে বেরবো। খুব সুন্দর জায়গা, তোমরা এসো। আমরা জাস্ট এসে পেলাম, এখন ঘুরছি। সো আমরা তো কনকায় এসে পড়েছি আর একটু এদিকে ঘুরলাম। অনেক দিন না, অ্যাকচুয়ালি অনেক বছর পর আমি এখানে আসলাম। তো খুব ভালো লাগছে পরিবেশটা, তো মানে বহুত ভালো লাগছে জায়গাটা। আর ওদিকে হাঁসগুলো সুন্দর খেলাখেলি করছে জলের মধ্যে। আর এখানে আজকে মানুষ নেই। আর এই আর কি ঘোরাঘুরি করছি, তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করবো আজকের দিনটাতে। তো ওটাই, সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে আছে। আর আপনারা কি করছেন এখানে? আমরা আচার খেয়েছি, আমরা আচার খেলাম, এখন পান খাচ্ছি। ও আচার পান কি সব নিয়ে এসছেন ঘর থেকে? সব নিয়ে আসছি, সব নিয়ে আসছি। এই যে পান সুপারি, এই যে জর্দা, এই যে পান সুপারি। কেন এখানে কি পান পাওয়া যায় না? না, এখানে পান পাওয়া যায় না, গেল একটু বাড়ির দিকে যেতে হয়। ও আচ্ছা আচ্ছা। জায়গাটা কিরকম লাগছে আপনাদের? খুব সুন্দর, খুব ভালো লাগছে, নিরিবিলি জায়গা। হ্যাঁ, আপনারা সব সামারে পারলে আসবেন দেখতে। কোথায় এই জায়গাটা একটু বলে দাও। জায়গাটা কোথায় বলে দাও। জায়গাটার নাম রাক্ষসমারি। জায়গাটা সিরাজুলির থেকে, নারায়ণপুর থেকে, নারায়ণপুর 16 কিলোমিটার। নারায়ণপুর থেকে প্রায় 1 ঘন্টা মতো লাগে। আচ্ছা, ঠিকই আছে। আছি আর আমার হাজব্যান্ড আর ছেলে কোথায় কোথায় ঘোরাঘুরি করছে। তো এখন গিয়ে দেখবো ওরা কোথায় গিয়ে ঢুকে বসে আছে। এদিকে রাস্তাটা কোন দিকে? আচ্ছা, সব খেলার ব্যবস্থা করা আছে এখানে। আমার 2 জন এখানেই বসে আছে কখন থেকে, আর আমি ওদেরকে খুঁজছি কোথায় গেল কোথায় গেল। বাবা, ই বাবা, চশমা পড়ে গেছে নিচে। হে, চশমা বরবাদ। এদিকে মাও ঝুলতে বসে গেল। বাবু, মানে কি বলবো, বাচ্চা হয়ে গেছে এখানে এসে। অনেকদিন পর আজকে ঝুলনাটা পেলাম আমি। মজা, কি ভালো লাগছে, দারুণ। জায়গাটা খুবই সুন্দর। আর হলো এটা একটা রিসোর্ট টাইপ, তো ওখানে থাকা খাওয়ার খেলার সবই ব্যবস্থা করা আছে। খেলার জন্য অনেক কিছু ওখানে রাখাও ছিল, বাট আমরা ওটার মধ্যে উঠিনি। দেখো আমি কোথায় উঠেছিলাম। আমি এখানে উঠে আমি আপ ডাউন করছিলাম বাচ্চাদের মতো। আর হচ্ছে এখানে একটু দোলনায় বসে আমরা একটু টাইম স্পেন্ড করছিলাম, হাসাহাসি করছিলাম। আর এই ফুলটা কি ভালো লাগছিল দেখতে, তাই একটু ক্লিক নিয়ে নিলাম। আর দেখো এখানে আমরা সব একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করলাম, ফটো তুললাম, সবাই একটু বসে একটু এনজয় করলাম। এটা একটা মেমোরিজ না বলো আর কি। হিরোইন সত্যি। ও তো ঘুমিয়ে পড়েছে।
তো আমরা এখন সবাই মিলে লাঞ্চ করতে যাব, তাই সবাই আমরা রেস্টুরেন্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো যে যেটা খাবে আমরা অর্ডার দিয়ে দিয়েছি। অর্ডার দেওয়ার পর অল্প জুস নিয়ে বসে একটু রেস্ট করছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপর আমরা ভাবছি যে কি করব। তারপর আমার হাজব্যান্ডে বললো কি চলো একটু বোটিং করতে যাই খাওয়া দাওয়ার পর। বোটিংয়ে ওঠার আমার একদমই ইচ্ছা ছিল না, কারণ আমি ভীষণ ভীতু জল নিয়ে। সো আমি কোনোদিনও বোটিংয়ে উঠিনি, তো ফার্স্ট টাইম ও ফোর্স করার পরে আমি বোটিংয়ে গিয়ে বসেছিলাম। নামিয়ে দিবে, আমার বহুত ভয় লাগছে। তোমার জন্য বাস আজকে উঠেছি আমি। তো গরমে অবস্থা শেষ, এখন আমরা ঘরে যাব। আর মা এখানে পান খাচ্ছে জর্দা নিয়ে, পান পোটলা নিয়ে বসে আছে। আর রেডি হয়ে গেছে, মানে অনেক দূর জার্নি যাবে। আর সব এদিকে রেডি। এদিকে আমার পাপা ঘুমের থেকে উঠে গেছে। ঝালমুড়ি। আমরা এখন বের হয়ে যাচ্ছি সবাই মিলে। কিরকম লাগলো ঘুরতে এসে? হ্যাঁ, কেমন লাগলো সারাদিন? আচ্ছা, তো যাবো গিয়ে, অনেক গরম লাগছে, দেখতেই পাচ্ছ না মুখের অবস্থা তোমরা। সো ভালোই লাগলো, দিনটা ভালোই কাটলো। চলো এখন যাওয়া যাক ঘরে। তো এটাই ছিল, দিনটা খুবই ভালো কাটলো। আর সবাই মিলে একটু ঘুরতে গেলে মাইন্ডটাও একটু ফ্রেশ লাগে, তাই না বলো? যদি আপনাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিবেন। ধন্যবাদ।